যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। চাকরিহীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সবার থাকে না, আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। যারা কম কথা বলে তারাই তার পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর অজুহাতের আর শেষ থাকে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। একটা সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না। ভালোবাসা হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, আর যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কারো দিকে এক পা এগোনোর আগে ভেবে দেখো তোমার প্রতি একইভাবে আগ্রহী কিনা, কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করে দেবে। একটা বউয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্ট প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট। অভিযোগ কার কাছে করব? এই কষ্টটাও আমার, আর যে কষ্ট দিয়েছে সেও আমার। বিনা কারণে কেউ কখনো চুপ হয়ে যায় না। কিছু কষ্ট এমন থাকে যা কাউকে বলা যায় না। যারা ভেতর থেকে ভেঙে যায় শুধু তারাই জানে ভাঙার কষ্টটা কি। আমি সেই ভাগ্যশালী মানুষ যে দরকার পড়লে সবাই আমাকে মনে করে। আমাদের বেশি ভালো হওয়াটাই একদিন আমাদের মুখে তামাচা মারে। বেশি সৎ মনের মানুষরাও এই দুনিয়ায় বেঁচে থাকতে পারে না, কারণ নিজের খারাপ তারা সহ্য করতে পারে না, আর অন্য কারো খারাপ তারা করতে পারে না। আমি মনে করেছিলাম আমার সম্পর্ক খুব মজবুত, কিন্তু যখন পেছনে ফিরে দেখলাম তখন কেউই সাথে ছিল না। যে সম্পর্ক তোমার দুঃখের সময় তোমার সাথে ছিল না, সে জীবনে সাথে থাকুক বা না থাকুক তাতে কিছুই যায় আসে না। যাদের ওপর আমরা সব থেকে বেশি আশা করি তারাই আমাদের জীবনে তামাশা করে। যে জিনিসটা তুমি নিজেই তৈরি করতে পারো তার জন্য অন্যের কাছে হাত পেতে নিজের মহত্ব কম করো না, সেটা পয়সা হোক, ভালোবাসা হোক বা সম্মান। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম পড়বে। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি পেতে চাইলে এই 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. একা থাকতে শিখুন। ফেসবুকে 5000 বন্ধু, ফলোয়ার্স 500, হোয়াটসঅ্যাপের গ্রুপ 5টা, কিন্তু তুমি যখন আইসিইউতে তখন বাইরে তোমার বাবা, মা, ভাই আর বোন, যাদের জন্য তোমার কোনো সময়ই ছিল না। তাই কাল্পনিক দুনিয়া থেকে বাইরে এসে নিজের পরিবারকে সময় দিন। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছুটান,
থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন। সফলতা কেউ আটকাতে পারবে না। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে নয়। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা গলে যাওয়া চকলেটের মতো। তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন, সে কখনোই তার আগের রূপে ফিরে আসবে না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকেই সবথেকে কাছের মানুষ বলে মনে হয়। নিজের উপর এতটুকু ভরসা নিশ্চয়ই রেখো কি যেই তোমাকে হারাবে সে যেন একদিন আফসোস করে। মানুষ যতই চেষ্টা করুক না কেন, কিছু অন্ধকারের ছায়া, বৃদ্ধ বয়সে চেহারা আর শেষ সময়ে মায়া কখনো কারো সাথ দেয় না। তুমি কখনোই তার মোকাবেলা করতে পারবে না। যে কোনো গুরুর কাছ থেকে নয়, ধোঁকেবাজদের থেকে শিখেছে। আপন সে হয় যে মনের অনুভূতি বুঝতে পারে, না হলে হাই হ্যালো তো রাস্তায় আসা যাওয়া লোকেরাও করে। তুমি যদি ঠিক হও, তাহলে কিছু লোক তোমাকে হিংসা নিশ্চয়ই করবে, কারণ সব লোক সত্যিটা সহ্য করতে পারে না। ভালো মানুষদের কাছে আর কিছু থাকুক বা না থাকুক, কিন্তু রাতে শান্তির ঘুম নিশ্চয়ই থাকে। একটা সম্পর্কে ইমানদারি সব থেকে দামি জিনিস, তাই সবার কাছ থেকে এর আশা করো না। যেটা চাও সেটা পেয়ে গেলে তাকে সফলতা বলে, কিন্তু যেটা পেয়েছো তাকেই চাওয়াকে প্রসন্নতা বলে। পুরুষের কান্না করা এ সমাজ কখনো সম্মতি দেয় না, আবার তার কষ্টটাও কেউ বোঝে না। বেইমানি করে ইনকাম করা পয়সা বেশিরভাগ সময় চিকিৎসায় চলে যায়। যেমন মেডিকেল স্টোরের লোকেরা ডাক্তারের হাতের লেখা বুঝতে পারে, যা অন্য কেউ বুঝতে পারে না, ঠিক সেরকমই জীবনে এমন কিছু বন্ধু রেখো যারা তোমার মনের কথা বুঝতে পারে, যা অন্য কেউ বুঝতে পারে না। জীবনে যদি অনেক উপরে ওঠো, তাহলে তোমাকে ফেলে দেওয়ারও লোক থাকবে। তুমি কিন্তু তৈরি থেকো, কারণ তোমাকে যাচাই করার লোকেরও অভাব হবে না। মুখে হাসি রেখে ফটো আর রাতে কান্না করার পর ঘুম খুব ভালো হয়। যত বয়স বাড়বে ততই উপলব্ধি করবে জীবনে কিছু লোককে হারিয়ে ফেলাটা আসলে কিছু পাওয়ার সমান ছিল। গরিবরা নিজেদের ভাগ ইমানদারির সঙ্গে ভাগ করে নেয়, আর ধনীরা বেশিরভাগ সময় বেইমানির রাস্তা বেছে নেয়। আজকাল পাথরেও ভগবানকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না।